আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের সবার সুপরিচিত একটি ওয়ার্ড, সেটা হলো বিকাশ ট্রানজ্যাকশন আইডি বা রকেট ট্রানজ্যাকশন আইডি বা নগদ ট্রানজ্যাকশন আইডি। সো এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, তবে অনেকেই জানি না যে এটার মূল অর্থটা কি। সো এই বিষয়ে আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা করা হবে এবং আপনারা যারা এই বিষয়টা জানেন না তাদেরকে একদম খোলাসা আজকে আমি সব কিছু টোটালি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, বিকাশ ট্রানজ্যাকশন আইডি হলো এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে প্রতিনিয়তই কাজে লাগবে। দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে বা যে কোনো একটা অ্যাপসের মধ্যে ডিপোজিট করেছেন, সেক্ষেত্রে তারা সর্বপ্রথম চাইবে আপনার নাম্বার, পাশাপাশি চাইবে ট্রানজ্যাকশন আইডি। এখন ভাই, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু যদি ট্রানজ্যাকশন আইডিটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে ডিপোজিটের টাকাটা সেটা কিন্তু কোনোভাবেই অ্যাড হবে না। পাশাপাশি আপনি আরেকজনকে টাকা পাঠিয়েছেন, সাপোজ সে বাইরে কোথাও থাকে, তো সর্বপ্রথম সে চাইলো আপনার নাম্বারটা, আপনি নাম্বারটা বললেন বা নাম্বারের শেষের চারটা সংখ্যা বা তিনটা সংখ্যা বলে দিলেন, 1542 বা 342 এরকম কিছু একটা। বাট তখন সে বলতে পারে যে ভাই, আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন আইডিটা আমাকে সেন্ড করেন। কারণ এরকমটা হয়ে থাকে, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অনেকে টাকা সেন্ড করতেছে প্রতিনিয়ত, দেখা যাচ্ছে এক জায়গায় প্রতিদিন 100 থেকে 200টা সেন্ড মানি বা ক্যাশ আউট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা চাইবে, কারণ সেটা তাদের বিজনেস অ্যাকাউন্টসের মধ্যে পড়ে এবং তারা কিন্তু সেটাকে সংরক্ষণ করে রাখে। তো সব কিছু মিলিয়ে বিকাশ ট্রানজ্যাকশন আইডিটার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং শুধু বিকাশের না, সেক্ষেত্রে আপনারা যদি নগদ বা রকেট ইউজার হন তাহলে সেই দুটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটা কিভাবে কালেক্ট করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আপনি যদি কোনো দোকানে দেখা যাচ্ছে কোনো ক্যাশ আউট করেন কোনো দোকানে, সাপোজ আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই আর সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি। তো আপনি দেখা যাচ্ছে কোনো বিকাশের দোকানে গিয়ে ক্যাশ আউট করলেন, দেখবেন তারা ঠিক সাথে সাথেই কিন্তু আপনার ওই জিনিসটাকে খাতায় নোট করবে যে তারা আপনারা কত টাকা তাদের কাছে পাঠিয়েছেন। ওকে, তো যখন নোট করবে দেখবেন আপনার নাম্বারটা লিখবে, পাশাপাশি ট্রানজ্যাকশন নাম্বারটাও কিন্তু লিখে রাখবে, অর্থাৎ ট্রানজ্যাকশন আইডিটাও কিন্তু লিখে রাখবে, কারণ এই জিনিসটা তাদের কিন্তু পরবর্তীতে প্রয়োজন হয়। তো ট্রানজ্যাকশন আইডির গুরুত্বটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, এখন জাস্ট আমি দুইটা ওয়ে দেখাবো, এই দুইটা ওয়েতে আপনারা চাইলে ট্রানজ্যাকশন আইডিটা কালেক্ট করতে পারবেন। নাম্বার 1, আপনারা যদি বাটন ফোন ইউজ করে থাকেন তাহলে কীভাবে কালেক্ট করবেন সেটা আমি দেখাবো, এবং নাম্বার 2, যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার্স হন এবং বিকাশ ইউজার্স হন তাহলে কীভাবে সেটা কালেক্ট করবেন সেটা আমি দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আমি আপনাদেরকে সিম্পলি দেখানোর ট্রাই করি। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, আমি এখান থেকে জাস্ট ফোনের স্ক্রিনটাকে অন করে নিলাম। এখন যেটা করতে হবে, দেখুন আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের মেসেজ অপশনে। আমি এটা দেখাচ্ছি বাটন ফোন যারা ইউজ করেন তাদের জন্য, যদিও অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখাচ্ছি তবে এই সিস্টেমটা কিন্তু একই। তো যখন মেসেজ অপশনে আসবেন দেন আপনাদের সামনে সমস্ত মেসেজগুলো শো করবে। ওয়েল, তো শো করার সময় আপনারা যখন একটা মেসেজকে ওপেন করবেন, দেখেন এইখানে আমি একটা মেসেজকে সাপোজ ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি একটু আগে লাস্ট টাকাটা পেয়েছি 8টা 5-এর সময়, দেখতে পাচ্ছেন এখন বাজে 9টা 54। তো যাই হোক, এদিকে লক্ষ্য না করি। এখন দেখুন আমরা এখান থেকে টাকাটা পেয়ে গিয়েছি 300 টাকা। কোন নাম্বার থেকে পেয়েছি, যেরকমটা বলতেছিলাম যে নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট। তো নাম্বারটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন একটা জিনিস, সেটা হলো ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটা কই পাবো? এই দেখুন ট্রানজ্যাকশন আইডি, TRX আইডি, অর্থাৎ এটার পূর্ণরূপ হলো ট্রানজ্যাকশন আইডি। ওকে, তো এটাকে আমাদের কই দেখতেই পাচ্ছেন, এই যে এখানে আমরা সেটা পেয়ে গিয়েছি। এই যে এটুকু হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি। এই যে 9 থেকে শুরু ডাব্লিউতে যে শেষ, 9 থেকে শুরু ডাব্লিউতে যে শেষ। যদি আপনারা বাটন ফোন ইউজার হন তাহলে অবশ্যই যখন টাকাটা আসবে বা হবে কোথাও ডিপোজিট করবেন তখন এটাকে আপনাদের কোথাও লিখে নিতে হবে, অর্থাৎ আপনাদের ফোনের নোটপ্যাডে হোক বা যেখানে আপনি ডিপোজিট করেছেন সেখানে গিয়ে সেই বক্সের মধ্যে আপনাদেরকে কষ্ট করে লিখতে হবে। তো এইভাবে কিন্তু বাটন ফোন যদি ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা এইভাবে কালেক্ট করতে পারেন। আর যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজার্স হন এবং আপনারা যদি বিকাশ ইউজার্স হন তাহলে সেই জিনিসটা আরও সহজ হয়ে যাবে আপনাদের জন্য, এবং কিভাবে সেটা কালেক্ট করবেন চলেন সেটাও আমি দেখিয়ে দিই। তো সর্বপ্রথম যেটা করবেন, আপনারা বিকাশ অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, বিকাশ অ্যাপটিতে আসার পরে আপনাদের সামনে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আরও একটা চিহ্ন, অর্থাৎ পাখির মতো যে চিহ্নটা রয়েছে, আপনাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ওয়েল, আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনাদের সামনেও একই রকম ইন্টারফেস আসবে। সেইখান থেকে আপনারা স্টেটমেন্ট নামক একটা অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করুন।
এবং এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা কিন্তু রিসিভ মানি করেছি। এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমরা রিসিভ মানি, এই যে 300 টাকার যে কথাটা বলতেছিলাম সেই 300 টাকা এখানে দেখতেই পাচ্ছেন। এবং কোন ট্রানজ্যাকশন আইডি থেকে পেয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন TRX আইডি, এই যে সেই ট্রানজ্যাকশন নাম্বারটা। এটাকে কপি করাটা সিম্পল, এখানে জাস্ট আপনারা ক্লিক করে ধরে রাখবেন, একটা টিপ দিবেন, এই যে এখানে আপনারা একটা টিপ দিবেন অথবা ক্লিক করে ধরে রাখবেন এবং কপি হয়ে গেলে এখানে লেখা উঠবে কপি হয়েছে। একদমই সিম্পল একটা ওয়ে, অ্যান্ড আই থিঙ্ক আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। সো আপনারা যদি বাটন ফোন হন বা অ্যান্ড্রয়েড ফোন হন বা বিকাশ ইউজার্স হন, সেক্ষেত্রে কীভাবে ট্রানজ্যাকশন আইডি কালেক্ট করবেন, অ্যান্ড আই থিঙ্ক আমি আপনাদেরকে সমস্ত কিছু একদম টোটালি খুব সহজে বোঝাতে পেরেছি। তো আজকের মতো ছিল ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আমাদের চ্যানেলটা কিন্তু 12,000 সাবস্ক্রাইবার হিট করেছে এবং খুব তাড়াতাড়ি আমরা আশা করছি এই সাবস্ক্রাইবের সংখ্যাটা হয়ে যাবে 20,000। তো আজকের মতো ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।